ওয়েলকাম ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। 2025 সালের এসআইআর লিস্টে যদি তোমাদের নাম না থেকে থাকে, তো সেক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে, অর্থাৎ কি নথি নিয়ে যেতে হবে, কোথায় যেতে হবে, ঠিক আছে? তো আজকের ভিডিওর মধ্যে সেই সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করব। আর এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী 58 লক্ষের মধ্যে মৃত ভোটার হচ্ছে 24,16,852, নিখোঁজ 12,20,038 জন, স্থানান্তরিত রয়েছেন 19,88,076 জন, ভুয়ো ভোটার 1,83,328 জন এবং অন্যান্য হচ্ছে 57,000 জন। তো সামনে এলো সেই পূর্ণ তালিকা চলে এসছে। মঙ্গলবার সকাল থেকেই প্রথমেই প্রকাশিত হয়েছে বাদ যাওয়া নামের তালিকা। তারপর প্রকাশ হয়েছে পশ্চিমবঙ্গের খসড়া তালিকা, অর্থাৎ যে 58 লক্ষের বেশি নাম বাদ পড়েছে সেটাও যেমন দেখা যাচ্ছে, তেমনই সামনে এসেছে লিস্টে থাকা নাম, ঠিক আছে? যেমন 58 লক্ষের বেশি নাম বাদ পড়েছে সেটাও যেমন দেখা যাচ্ছে, তার সাথে সাথে কি বলেছে না, লিস্টে থাকা নামও বাদ পড়েছে কিন্তু, ঠিক আছে? তো নিখোঁজ বা স্থানান্তরিত ভোটারদের নাম তো বাদ পড়েছে, কিন্তু সমস্যায় পড়েছেন তাঁরা যারা নিজেদের নাম খসড়া তালিকায় দেখতে পাচ্ছেন না। কমিশনের তরফে বারবার বলা হয়েছে, নাম না থাকলেও পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে ভয় পাওয়ার কিছু নেই। এবার ডাকা হবে শুনানিতে, সেখানে কি নিয়ে যাবেন, কোথায় যেতে হবে, সব তথ্য এখানে দেওয়া আছে। দেখো, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে 1 নাম্বার বলা হয়েছে যে ফর্ম 6 পূরণ করতে হবে, অনলাইনেই ওই ফর্ম পূরণ করতে পারবেন। অফলাইনেও জেলা শাসকের দপ্তর থেকে সংগ্রহ করা যাবে ফর্ম 6, ঠিক আছে? তারপরে হচ্ছে কি, ফর্ম 6 জমা দেওয়ার পর শুনানিতে ডাকলে জন্মের প্রমাণপত্র দেখাতে হবে। 3, কমিশন জানিয়েছে পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসাবে ভোটার নিজেকে প্রমাণ করতে পারলেই নাম তালিকায় তুলে দেওয়া হবে। 4, খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর 4 থেকে 7 দিনের মধ্যে নোটিশ যাবে নাম না থাকা ভোটারের কাছে। 5, কমিশনের সফটওয়্যারের মাধ্যমেই ওই নোটিশ পাঠানো হবে। 6, নির্দিষ্ট দিনে যেতে না পারলে বিকল্প দিনে হাজির হতে হবে ভোটারকে। 7 নাম্বার এখানে পয়েন্টটা বলেছে, স্থানীয় সরকারি দপ্তরই শুনানি হবে বলে সূত্রের খবর। আর 8 হলো, একদিনে অত্যন্ত 100 জনের শুনানি হবে, প্রয়োজনে বাড়ানো হতে পারে সংখ্যাটা। আর সেই নথির ডিজিটাইজেশন হবে, তারপর সেই নথির অডিট হবে। আর একজন ERO, 10 জন ARO থাকবেন শুনানির দায়িত্বে, ঠিক আছে? তো এই ছিল তোমাদের 2025 সালের এসআইআর লিস্টে তোমাদের নাম না থাকা ব্যক্তিদের কোথায় যেতে হবে, কি করতে হবে, বিস্তারিত। তো এখানেতেই ভিডিও শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।